ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা পুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা পুজো হয়েছে লাঠি হাতে। একটা যুবক ছেলে এসে বলছে, ও বুড়ো, তোমার মাজা এত পুজো হয়েছে কেন? তা উনি মাথা সোজা করে বলতেছে, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন পুজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সুন্দর করে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনের লিখিত ভাবে ৬টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদেরকে সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মধ্যে বড় দলে দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দু একটা নেয়, আমরা আপনাদেরকে অত আঙুলে দিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনের বদ্ধদূর যাওয়া, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো, কিন্তু অশ্লীল, অসহন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই।